হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ফিজিক্স হাব। চলো আমরা শুরু করি ক্লাস 11 পদার্থবিদ্যা সাতটা বইয়ের এমসিকিউ সমাধান। চলো, কোশ্চেন নম্বর 20, লিন তাপ এর মাত্রা হলো। লিন তাপ সমান সমান তাপ বাই ভর। তাহলে তাপের মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই ভরের মাত্রা এম। তাহলে লিন তাপের মাত্রা এম টু দি পাওয়ার 0 এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। লিন তাপের মাত্রা হবে এটা, অপশানের সঙ্গে মিলছে না। এরপরে চলে যাবো আমরা 21। 21 নম্বর কোশ্চেন আছে, তড়িৎ বিভবের মাত্রা হলো। তাহলে তড়িৎ বিভব সমান সমান W/Q। কার্যের মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, কিউ এর মাত্রা IT। তাহলে তড়িৎ বিভবের মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 I-1। এক্ষেত্রে অপশান ডি। 22 নম্বর কোশ্চেন, কোন রাশি দুটির মাত্রা একই? এখানে আমরা যেসব রাশির মাত্রা এক সেগুলো লিখে রেখেছি। তাহলে অপশান অনুযায়ী এটা হবে অপশান বি, লিন তাপ ও মহাকর্ষীয় ধ্রুবক এর মাত্রা এক। অপশান ডি। অপশান বি, লিন তাপ ও মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় বিভব, এদের মাত্রা এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। কোশ্চেন নাম্বার 23, বল এফ বেগ ভি সময় টি কে মৌলিক একক ধরলে ভরের মাত্রা কত হবে? আমরা জানি বলের মাত্রা অর্থাৎ এফ এর মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2। তবে এম এর মাত্রা এফ বাই এল টি টু দি পাওয়ার -2। এটাকে আমরা এভাবে লিখতে পারি এফ বাই এল টি টু দি পাওয়ার -1 ডট টি টু দি পাওয়ার -1। এবার এল টি টু দি পাওয়ার -1 মানে বেগ, সেক্ষেত্রে এফ বাই ভি টি টু দি পাওয়ার -1। তাহলে এটা দাঁড়াচ্ছে এফ ভি টু দি পাওয়ার -1 টি। এক্ষেত্রে অপশান সি। এরপরে বোর্ডটা মুছে দিই। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 24। 24 নম্বর কোশ্চেন। 24 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, এল দৈর্ঘ্যের একটি পরিবাহীতে আই প্রবাহ মাত্রা চললে বি চৌম্বক ক্ষেত্রে ওই পরিবাহীতে প্রযুক্ত বল এফ ইজিক্যাল টু BIL সাইন থিটা। এই সমীকরণ থেকে বি এর মাত্রা বের করো। তাহলে এফ ইজিক্যাল টু BIL সাইন থিটা, আমরা শুধু মাত্রা বের করব, তাই সাইন থিটা এর কোনো মাত্রা নেই। এফ বাই IL। এবার এফ এর মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2, আই এর মাত্রা আই, এল এর মাত্রা এল। সেক্ষেত্রে দাঁড়াচ্ছে
এল এল কেটে যাবে, এম টি টু দি পাওয়ার -2 i -1, অপশান এ। 25 নম্বর কোশ্চেনে বলা হয়েছে এল স্কোয়ার টু দি পাওয়ার -2 কে -1 হলো কিসের মাত্রা? এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 কে -1 এটা হয় আমাদের আপেক্ষিক তাপের মাত্রা। আপেক্ষিক তাপের মাত্রা, সেক্ষেত্রে অপশন সি। 26 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন রাশিগুলির মাত্রা একই নয়? আবার একই ধরনের কোশ্চেন, তাহলে এখানে আমরা যেসব রাশির মাত্রা এক সেগুলো লিখে রেখেছি। এখান থেকে দেখতে পাচ্ছি অপশন সি, টান ও পৃষ্ঠটান এর একক সমান নয়। টান ও পৃষ্ঠটান এর একক সমান নয়, এক্ষেত্রে অপশন সি। 27 দেওয়া আছে পি ইজিক্যাল টু পি নট ই টু দি পাওয়ার -আলফা টি স্কোয়ার। পি ইজিক্যাল টু পি নট ই টু দি পাওয়ার -আলফা টি স্কোয়ার। তবে আলফা একটি ধ্রুবক, আলফা এর মাত্রা কত হবে? আমরা এটাকে এক্সপোনেনশিয়াল গ্রোথ অ্যান্ড ডিকে ফর্মুলা ভেবে নেব। তাহলে আমরা জানি যে তেজস্ক্রিয় বিঘটন ধ্রুবকের যে ফর্মুলা হয় সেটা ছিল যদি তেজস্ক্রিয় পরমাণুর প্রাথমিক পরিমাণ থাকে এন নট, ডিটি সময় পর ডিএন সংখ্যক পরমাণু বিঘটন হলে ডিএন সংখ্যক পরমাণু বিঘটন হলে এটা দ্বারায় ডিএন বাই ডিটি সমানুপাতি এন নট। এই সমানুপাতি চিহ্ন তুলতে গেলে আমাদের একটা ধ্রুবক নিতে হবে, ডিএন বাই ডিটি ইজিক্যাল টু মাইনাস ল্যামডা নট। মাইনাসটা হচ্ছে যেহেতু পরিমাণটা কমছে তাই। এবার এটাকে আমরা এভাবেও লিখতে পারি, ডিএন বাই এন নট ইজিক্যাল টু ল্যামডা ডিটি। এবার টি ইজিক্যাল টু 0 সময় থেকে টি ইজিক্যাল টু টি সময় এবং প্রাথমিক পরিমাণ n0 থেকে অন্তিম পরিমাণ n এর মধ্যে ইন্টিগ্রেশন করলে আমরা অন্তিম পরিমাণ ইন্টিগ্রেশন ডিএন বাই এন নট লিমিট n নট টু n ইন্টিগ্রেশন মাইনাস ল্যামডা ডিটি 0 টু টি। এক্ষেত্রে এর ইন্টিগ্রেশন হয় ln n নট বাই n ইজিক্যাল টু মাইনাস ল্যামডা
টি এর 0 to 2, তবে এটা দাঁড়াচ্ছে ln n by n naught minus lambda t, অতএব n ইজিক্যাল টু n নট, ln উঠে দিলে এদিকে থাকবে e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এরকম একটা এক্সপোনেনশিয়াল ফর্ম আমাদের এখানে দেওয়া ছিল। তাহলে এই যে মাইনাস ই টু দি পাওয়ার টি স্কোয়ার, এই আলফা টি স্কোয়ার সমান সমান একটি মাত্রাহীন রাশি যার মাত্রা হবে 1। এক্ষেত্রে তাহলে আলফা হবে 1 বাই টি স্কোয়ার সমান সমান 1 বাই টি টু দি পাওয়ার 2 সমান সমান টি টু দি পাওয়ার মাইনাস 2। এক্ষেত্রে অপশান বি। এরপরে চলে যাব কোশ্চেন নাম্বার 28। বলা হচ্ছে পি প্লাস এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি ইজিক্যাল টু আর টি এর মাত্রা নির্ণয় করো। আমরা জানি কোনো ভৌত রাশি যোগ বা বিয়োগ রূপে থাকলে তাদের মাত্রা হয় সমান। তাহলে এক্ষেত্রে পি এর মাত্রা সমান হবে এ বাই ভি স্কোয়ার এর মাত্রা। পি অর্থাৎ চাপ, এর মাত্রা এম এল মাইনাস 1 টি টু দি পাওয়ার মাইনাস 2। এরপরে এ এর মাত্রা আমরা বের করব, ভি অর্থাৎ দৈর্ঘ্যের কিউব, এল এর কিউব, এর উপরে স্কোয়ার। তাহলে এ এর মাত্রা হয়ে যায় এম এল মাইনাস 1 এল কিউব অর্থাৎ 6 এর স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে হয় এম এল 5 টি টু দি পাওয়ার মাইনাস 2। এক্ষেত্রে অপশান বি। তারপরে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 29। কোন ভৌত রাশির মাত্রা একই? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যাদের মাত্রা এক সেগুলো লেখা আছে। সেক্ষেত্রে হয়ে যাবে অপশান সি, কার্য ও টর্ক। কার্য ও টর্ক 30। মাত্রাগতভাবে সঠিক ফর্মুলা হলো কোনটি? মাত্রাগতভাবে সঠিক ফর্মুলা আমরা জানি বল ইজিক্যাল টু বল সমান সমান ভর ইন্টু ত্বরণ। এফ ইজিক্যাল টু এম, ত্বরণকে এফ ধরে নেব। তবে এফ ইজিক্যাল টু ক্যাপিটাল এফ বাই এম। এক্ষেত্রে অপশান এ। 31 নম্বর, কোনো মাত্রাহীন রাশির অপশান এ বলেছিল কখনোই একক থাকতে পারে না। অপশান বি বলেছিল সবসময় একক থাকে, একক থাকতে পারে। তাহলে এক্ষেত্রে হবে অপশান সি, একক থাকতে পারে আবার নাও পারে। একক থাকতে পারে মাত্রাহীন রাশি যেমন রেডিয়ান, স্টেরেডিয়ান। সেক্ষেত্রে এদের একক আছে। কোণের একক, কোণ একটি মাত্রাহীন রাশি, এর একক ছিল রেডিয়ান। এবার আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 32। 32 নম্বর কোশ্চেনে কী বলা হচ্ছে? 32 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে
যদি ই এম জে এবং জি শক্তি ভর কণিক ভরবেগ ও মহাকর্ষীয় ধ্রুবক হয় তবে ই জে স্কোয়ার এম টু দি পাওয়ার 5 জি টু দি পাওয়ার 2 এর মাত্রা কার সমান সমান হবে। এবার আমাদের এই কোশ্চেনটা করতে গেলে সবার মাত্রাগুলো জানা দরকার। বলা হয়েছে ই জে স্কোয়ার এম টু দি পাওয়ার 5 জি এর স্কোয়ার, ই অর্থাৎ এনার্জি এর মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, জে এর মাত্রা জে অর্থাৎ কৌণিক ভরবেগ এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1 এর উপরে স্কোয়ার, এম ভর এর মাত্রা এমই হয়। তারপরে জি মহাকর্ষীয় বিভব, মহাকর্ষীয় ধ্রুবক m-1 এল কিউব টি টু দি পাওয়ার -2 এর উপরে স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এম স্কোয়ার এল টু দি পাওয়ার 4 টি টু দি পাওয়ার -2 এম টু দি পাওয়ার 5 এম টু দি পাওয়ার -2 এল 6 টি টু দি পাওয়ার -4। এটা ক্যালকুলেশন করে দাঁড়ায় এম টু দি পাওয়ার 0 এল টু দি পাওয়ার 0 টি টু দি পাওয়ার 0। অর্থাৎ এটা মাত্রাহীন রাশি হতে পারে। সেক্ষেত্রে অপশান এ কোণের মাত্রা। এবার আমরা চলে যাব কোশ্চেন নম্বর 33। এখানে বলা হচ্ছে এম এল -1 টি -2 মাত্রা সংকেতটি যে রাশিটিকে বোঝায় না। 33 আমরা একই মাত্রাযুক্ত রাশিগুলো লিখে রেখেছি এবং সেগুলো মুখস্থ করে নেব। এম এল -1 টি -2 অর্থাৎ এম এল চাপ, পীড়ন, ইয়ং গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক, দৃঢ়তা গুণাঙ্কের মাত্রা এটি। তাহলে চাপ, পীড়ন, ইয়ং গুণাঙ্ক, তাহলে এক্ষেত্রে অপশান ডি ক্ষমতার একক মাত্রা এটা হবে না। 34-এ বলা হচ্ছে এলসিআর যথাক্রমে সাবেশাঙ্ক, ধারকত্ব ও রোধ বোঝালে কোন রাশিটি কম্পাঙ্ক বোঝায়। এখানেও আমাদের সাবেশাঙ্ক, রোধ ও ধারকত্বের মাত্রা জানতে হবে। তাহলে কোশ্চেন নম্বর 34 আমরা সাবেশাঙ্ক এল এর মাত্রা জানি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আই -2। ধারকত্ব সি এর মাত্রা জানি, এগুলো ক্লাস 12-এর বিষয়। এখন আমাদের মনে করে নিতে হবে m-1 এল টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার 4 আই স্কোয়ার। রোধের মাত্রা হয় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই -2। এবার কম্পাঙ্ক সমান 1/t অর্থাৎ টি ইনভার্স। এটা যে রাশিটাতে আমরা পাবো সেটাই হবে কম্পাঙ্ক। এক্ষেত্রে আমরা যদি অপশান টেস্ট করি অপশান এ, তাহলে দেখতে পাচ্ছি অপশান এতে কি আছে 1/CR। 1/C অর্থাৎ m টু দি পাওয়ার -1 l টু দি পাওয়ার -2 t টু দি পাওয়ার 4 i টু দি পাওয়ার 2 এবং r এর মাত্রা m l স্কোয়ার t টু দি পাওয়ার -3
I টু দি পাওয়ার মাইনাস টু, I টু দি পাওয়ার মাইনাস টু। এক্ষেত্রে এটা কাটাকাটি করলে দাঁড়ায় m মাইনাস ওয়ান m l মাইনাস টু l স্কোয়ার, I কেটে গেলেও থাকলো 1/t সমান সমান t ইনভার্স, অর্থাৎ এই অপশানটাই ঠিক আছে, অপশান এ। এরপর চলে যাবো 35 কোশ্চেনে বলা হচ্ছে কোন রাশির সময়ের মাত্রা একক নয়। না 35, এ ও বি রাশির মাত্রা ভিন্ন, নিচের গাণিতিক ক্রিয়াগুলির মধ্যে কোনটি বাস্তবে সম্ভব। আমরা জানি কোনো সমীকরণে উভয় সাইডের মাত্রা হয়, আমরা জানি যেসব ভৌত রাশির মাত্রা সমান তাদেরই যোগ বিয়োগ করা যায়। এ বি এর মাত্রা ভিন্ন, তাই এদেরকে যোগ বা বিয়োগ রূপে প্রকাশ করা যাবে না, এ বাই বি রূপে প্রকাশ করা যাবে, এ বাই বি, অর্থাৎ অপশান এ। 36 বলা হচ্ছে কোন রাশিসমূহের মাত্রা এক নয়। আবার আমরা এগুলো লিখে রেখেছি, তাহলে এখান থেকে অপশান অনুযায়ী আমাদের অপশান ডি, দ্বিমেরু ভ্রামক তড়িৎ ফ্লাক্স ও তড়িৎ ক্ষেত্র এর মাত্রা এক নয়। তারপরে 37, এখানে বলা হয়েছে একটি বস্তুকণার ক্ষেত্রে দূরত্ব ও সময়ের মধ্যে সম্পর্কটি হলো s = a প্লাস bt প্লাস ct স্কোয়ার dt কিউ। নিচের কোনটি ত্বরণের মাত্রা সূচিত করে, 37, আমরা জানি কোনো সমীকরণের উভয় সাইডের মাত্রা হয় সমান, আবার যেসব ভৌত রাশি যোগ রূপে থাকবে তাদের মাত্রাও হবে সমান। অতএব যদি সমীকরণটা এরকম থাকে s = a প্লাস bt প্লাস ct স্কোয়ার প্লাস dt কিউব, তাহলে এই এসের যা মাত্রা সম্পূর্ণ সমীকরণের মাত্রা তাই হবে এবং এদের প্রত্যেকের মাত্রাও সমান হবে। তাহলে আমরা বলতে পারি এস এর মাত্রা সমান সমান ct স্কোয়ারের মাত্রা, ct স্কোয়ার এর মাত্রা। আমরা অন্যটা নিয়েও টেস্ট করতে পারতাম, আমরা এটা নিয়ে করছি আগে। এবার এস এর মাত্রা এল, সি এর মাত্রা আমরা জানি না, টি এর মাত্রা টি স্কোয়ার, তাহলে সি = হয় এল টি টু দি পাওয়ার মাইনাস এল বাই টি টু দি পাওয়ার 2, অর্থাৎ এল টি টু দি পাওয়ার মাইনাস 2, এটাই হয় ত্বরণ। তাহলে সি রাশিটি ত্বরণ বোঝাবে, এক্ষেত্রে অপশান ডি। 38 নম্বর কোশ্চেন, গতিশক্তির মাত্রা। গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, এর মাত্রা বের করতে হবে। এম এর মাত্রা এম, ভি কে আমরা লিখতে পারি এস বাই টি এর স্কোয়ার। এবার এম, এস এর মাত্রা লেন্থ এল, টি এর মাত্রা টি মাইনাস 2, তাহলে গতিশক্তির মাত্রা এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2। এক্ষেত্রে 38 এম এল স্কোয়ার, এম এল স্কোয়ার হবে টি টু দি পাওয়ার মাইনাস 2, এক্ষেত্রে অপশান সি। 39 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে লিন তাপের মাত্রা। একবার আমরা করলাম লিন তাপ, প্রথমেই করেছিলাম। লিন তাপ এর মাত্রা হয় m টু দি পাওয়ার 0 এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2, অপশান এ। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এর মাত্রা 40 নম্বর, প্ল্যাঙ্কের ধ্রুবক এর মাত্রা প্ল্যাঙ্ক ধ্রুবক এইচ এর মাত্রা কত? দেখো বন্ধুরা, আমরা জানি যে E = হয় এইচ নিউ,
পরবর্তীতে আমরা ক্লাস 11এই পড়ব প্ল্যাঙ্কের ধ্রুবক এর রাশিমালা ই ইজিক্যাল টু হয় এইচ নিউ। ই হচ্ছে এনার্জি, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, নিউ হচ্ছে কম্পাঙ্ক। তাহলে প্ল্যাঙ্কের ধ্রুবক ই বাই নিউ, ই এর মাত্রা এনার্জি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এবং কম্পাঙ্কের মাত্রা টি ইনভার্স। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1, অর্থাৎ প্ল্যাঙ্কের ধ্রুবকের মাত্রা হয় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1। এক্ষেত্রে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1 অপশন এ। তারপরে চলে যাব 41 নম্বর কোশ্চেন। 41 নম্বর কোশ্চেনে বলা হয়েছে এইচ প্ল্যাঙ্কের ধ্রুবক, সি আলোর গতিবেগ, ই ইলেকট্রনের আধান, বি চৌম্বক ক্ষেত্র নির্দেশ করলে এইচ সি বাই ই বি। 41 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে এইচ সি বাই ই বি এর মাত্রা কী কী করতে হবে। তাহলে আবার আমাদের মাত্রাটা বসাতে হবে। প্ল্যাঙ্কের ধ্রুবকের মাত্রা বসাবো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1। সি এর মাত্রা বসাবো, সি অর্থাৎ আলোর বেগ, এল টি টু দি পাওয়ার -1। ই অর্থাৎ আধান, কিউ ইজিক্যাল টু আই টি। বি চৌম্বক ক্ষেত্র এর মাত্রা এম টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -1। এক্ষেত্রে ক্যালকুলেশন করলে আমরা পাবো এটা কেটে যাবে, টি এই দুটো টি এর সঙ্গে এই দুটো টি কেটে যাবে, এল এই আই কেটে যাবে। তাহলে থাকবে এম টু দি পাওয়ার 0 এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1। এক্ষেত্রে অপশন এ, অপশন এ। ধন্যবাদ বন্ধুরা, এরপরে আবারও দেখা হবে। নমস্কার।